for the press briefing, please. Thank you all. First, বিগত এক বছরের কাজের খতিয়ান তুলে ধরল বর্ডার সিকিউরিটি ফোর্স। সোমবার আগরতলা শালবাগান স্থিত বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিএসএফ এর পক্ষে পীযূষ প্যাটেল বলেন, বিগত এক বছরে 7টি বিশেষ মাইলস্টোন অর্জন করতে সক্ষম হয়েছে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার। রাজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে সীমান্তের মাধ্যমে নেশা জাতীয় সামগ্রী সহ অন্যান্য সামগ্রীর পাচার। আর এই এক বছরে প্রায় 94 কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে বিএসএফ, যার মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, অন্যান্য নেশা জাতীয় সামগ্রী, গবাদি পশু, স্বর্ণসহ অন্যান্য সামগ্রী। একই সাথে রাজ্যে আরও এক চ্যালেঞ্জের বিষয় হচ্ছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী, আর এর আনাগোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বিএসএফ। ইতিমধ্যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর 18 জনকে মূল স্রোতে ফিরিয়ে এনেছে বিএসএফ, তাদেরকে আত্মসমর্পণের মধ্যে দিয়ে। একই সাথে মানব পাচারের ক্ষেত্রেও সাফল্য পেয়েছে বিএসএফ। পাশাপাশি প্রচুর পরিমাণে নেশা জাতীয় গাঁজা গাছ এর বাগান ধ্বংস করতে উদ্যোগ নিয়েছে বিএসএফ। তাছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা যাওয়া রুখতে তৎপর রয়েছে বিএসএফ। বিগত এক বছরে 1000-এর অধিক সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা যাওয়া করার ক্ষেত্রে বিএসএফ এর হাতে আটক হয়েছে। সার্বিকভাবে ত্রিপুরার মতো এত বড় সীমান্ত এলাকায় নিরাপত্তা প্রদান এবং অবৈধ কার্যকলাপ বন্ধ করার ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার বলে জানান তিনি। the figure of that can be, but some of the families have already joined the main village, and the basically it is depend on the compensation and the allotment of some land also. So some of the villages it has already been done, but basically the government process is like you have to submit your land records also. So there is some issue in getting the land record of the particular person. So in that case, still we have problems and we are sorting it out. How are you encouraging them? How are you encouraging the villagers what residing in the fence? We are actually facilitating them for all of the we can, if they want to go for the farming and ahead of fence, we are facilitating them also. So and basically all the facilities as a village is available in the village itself. So it is better for them to come to the and stay with the village. That is what our point is. And what we are following the SOPs which is being prepared, what the BRF should do for facilitating the villagers who are staying ahead of the fence, and we are following that. So in that I will ask you. That will provide. Yeah, I don't have the figure. That is state government decide on that actually. It is for you. Yeah. ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।